হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু সেকেন্ড সেমিস্টারে মেজর হিস্ট্রিতে ব্যাক রয়েছে, 2023-24 ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি একেবারে বলতে পারো তোমাদের স্মার্ট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন সবকিছু মিলে কিন্তু আজকে হাজির হয়েছে। প্রতিটা ইউনিট ওয়াইজ তোমাদের সাজেশনগুলো আলোচনা করব। এখানে যদিও বা প্রথম থেকে আমরা ইউনিট ওয়াইজ কাজ করেছি, যার জন্য ইউনিট মানে ওয়াইজই তোমাদের আলোচনা করব। প্রথম ইউনিট থেকে তোমাদের সর্বমোট 6টা ইউনিট রয়েছে। প্রথম ইউনিট থেকে 3 মার্কসের মাত্র আমি 4টে প্রশ্ন দিয়েছি। রাইট এ শর্ট নোট অন পুরাণ, দেন হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ কার্টিলাস অর্থশাস্ত্র, দেন রাইট এ শর্ট নোট অন মেগাস্থিনিস ইন্ডিকা, ওকে, এবং রাইট এ শর্ট নোট অন এলাহাবাদ প্রশস্তি। এই 4টা প্রশ্ন পড়লেই তোমাদের 100% কমন এখান থেকে একটা না একটা তোমরা পাবেই পাবে। তো এবার 6 মার্কসের জন্য এখান থেকে তোমরা পড়বে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন লিটারারি অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। মানে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি ডিফারেন্সেস রয়েছে সেটা। দেন ডিসকাস ফরেন লিটারারি সোর্সেস ফর রিকনস্ট্রাক্টিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মানে বিদেশি সাহিত্যিক উপাদান সম্পর্কে এখানে আলোচনা করতে বলা হয়েছে। দেন রাইট এ শর্ট নোট অন দ্য ইনস্ক্রিপশনস অ্যাজ এ সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ লিপির গুরুত্ব। দেন রাইট এ শর্ট নোট অন এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স, মানে এপিগ্রাফি আর নিউমিসমেটিক্স বলতে মুদ্রার পঠন পাঠন মানে বিদ্যা এবং লিপির উৎকীর্ণ সংক্রান্ত বিদ্যা। নেক্সট রয়েছে আমাদের প্রশ্ন মান 12-র জন্য আমরা এখান থেকে পড়বো ডিসকাস অ্যাবাউট দ্য লিটারারি সোর্সেস অফ দ্য রিকনস্ট্রাক্টিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এবং ডিসকাস অ্যাবাউট দ্য আর্কিওলজিক্যাল সোর্সেস অফ দ্য রিকনস্ট্রাক্টিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এই দুটো প্রশ্ন পড়লেই এখান থেকে হয়ে যাবে, একটা প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদান এবং একটা প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে আলোচনা। এবার পরবর্তী ইউনিট নাম্বার 2 থেকে আমরা যেটা পড়বো, একদম সামান্য প্রশ্ন দিয়েছি আমি, 3 নম্বরের একটা 12-র একটা, যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম আরিয়ান এবং হোয়াট আর দ্য ডিফারেন্ট থিওরিজ রিগার্ডিং দ্য অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়ান্স, অথবা আরিয়ান প্রবলেম বলতে পারে। ঠিক আছে, নেক্সট ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3টা যেহেতু একটু বড়, এখান থেকে কোশ্চেন একটু বেশি হবে। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য বর্ণ সিস্টেম, দেন ডিফাইন সভা অ্যান্ড সমিতি, দেন হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ রাজন ইন দ্য ঋগ বৈদিক এজ, দেন হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য গোধন in the Vedic age, then write a short note on Gavhistry, then write a short note on untouchability, then what do you mean by the term on Jati in the Vedic age. Next রয়েছে who were the principal deities of Rig Vedic Aryans, মানে মূল দেবদেবী কারা কারা ছিল। দেন 6 মার্কসের জন্য আমরা যেগুলো পড়বো এখান থেকে, discuss about the marriage system of Vedic age, then discuss about the property relation of Vedic age, then discuss about the position of woman in the in Rig Vedic and later Vedic period. দেন আমাদের প্রশ্ন মান 12-র জন্য আমরা এখান থেকে পড়বো সোশিয়াল কন্ডিশন ইন দ্য বৈদিক এজ, দেন ইকোনমিক কন্ডিশন ইন দ্য বৈদিক এজ, দেন পলিটিক্যাল কন্ডিশন অর পজিশন অফ রাজন ইন দ্য বৈদিক এজ। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাবে। ইউনিট নাম্বার 3 থেকে আমরা যেগুলো পড়বো, সরি ইউনিট নাম্বার 4 এটা হতো, ইউনিট নাম্বার 4 থেকে আমরা পড়বো রাইট এ শর্ট নোট অন 16 মহাজনপদাস, রাইট এ শর্ট নোট অন মিডল পাথ, then what do you mean by the Digambara and Satambara, then write a short note on Nirvana. প্রশ্ন মান 6 এর জন্য আমরা পড়বো discuss about the Buddhist council, then what was the technical system during the age of Mahajanapadas, write a short note on Ashtangika Marga, মানে অষ্টাঙ্গিক মার্গ বলতে আমরা কি বুঝি, why was Buddhism and Jainism as protest religious in Indian history. দেন আমরা প্রশ্ন মান 12-র জন্য যেগুলো পড়বো, trace the growth of urbanization, ইউ হবে এটা, urbanization in 6th century BC, মানে নগরায়ন, assess the social and economic background of the rise of Buddhism and Jainism in India, then discuss the main principles of Buddhism. এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাচ্ছে ইউনিট নাম্বার 6 থেকে, 4 থেকে। এবার ইউনিট নাম্বার 5 থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে, ইউনিট নাম্বার 5 থেকে আমরা পড়বো রাইট এ শর্ট নোট অন মহাপদ্মানন্দা, দেন ডিসকাস দ্য রিজনস ফর দ্য রাইজ অফ মাগাধা, or দিয়ে বলেছে ডিসকাস দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য এমার্জেন্স অফ মাগাধা অ্যাজ অ্যান ইম্পেরিয়াল পাওয়ার। এটা 12 নম্বরের। ইউনিট নাম্বার 6 থেকেও একদম সামান্য প্রশ্ন আমি দিয়েছি, একসাথে আমি করে দিয়েছি। এখান থেকে কি বলেছে, রাইট এ শর্ট নোট অন দ্য PGW, মানে পেইন্টেড গ্রে ওয়্যার কালচার, এটা 3 মার্কসের জন্য পড়বে। দেন রাইট এ শর্ট নোট অন NBPW, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার কালচার, এটাও 3 মার্কসের জন্য তোমরা পড়বে। Then write a short note on megalithic culture, এটা 6 মার্কসের জন্য পড়বে। And what are the main features of the Iron Age cultures with a special reference painted grey ware culture, northern black polished ware culture and megalithic culture.
এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তাহলে তোমাদের পুরোপুরি 100% কভার আপ হয়ে যাবে পুরো সিলেবাস থেকে, পুরো সাজেশনস থেকে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, 2024-এ যখন তোমরা পরীক্ষা দিয়েছিলে সেইবারের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন থেকে যা এসেছিল সেটা বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা 100% কমন পাবেই পাবে এখান থেকে। তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেট করে রাখো 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।